আমি ঘাটালে আজকে ঘড়ি মোড়ে দাঁড়িয়ে আছি। আয় কে বাপের বেটা আছিস, কে দুধ খেয়েছিস মায়ের, আয় আমাকে দেখে নে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল মহকুমার জন্য কোনো কাজ করেনি। 30% কমিশন খেয়েছে, চাকরি বিক্রি করেছে, সোনা চুরি করেছে। আজকে বালিচোর মাটিচোর এই এমপি এবং এমপির যে পিএ, তারা ঘাটালটিকে যেমন একটা লুটখানা মাচিয়ে রেখেছিল এবং পশ্চিমবঙ্গকে একটা সন্ত্রাসের জায়গা তৈরি করেছিল। দীর্ঘ 15 বৎসরে এই রাজ্যে প্রায় দ্বিগুণ পরিযায় হয়ে গেছে। আমরা কেন এই রাজ্যে কাজ পাবো না? তাই আমরা যারা পরিযায়ী ছিলাম, আমরা ডাক দিয়েছিলাম পরিবর্তনের। আমার পরামর্শকে ওরা নেয়নি এবং আমি আমার মাননীয় এমপিকে বলেছিলাম যে ওই গোল্ড হাবটা অ্যাকচুয়ালি ঘাটালে হওয়া দরকার, কারণ টেকনিক্যালি অনেক কিছু ইস্যু আছে। প্রথমে আমাদের এমপি বলেছিল হ্যাঁ ঘাটালেই করা হবে, তারপরে মনে হয় উনি ওনার 30% কমিশন পেয়ে গেছে, সেই জন্যে উনি আর আপত্তি করেননি। এমন একটা জায়গায় গোল্ড হাব হয়েছে, সেখানে সেফটি, সিকিউরিটি এবং মানুষের যাতায়াত, থাকার জায়গা কোনো কিছুই ফ্যাসিলিটি নেই, ওখানে গোল্ড হাব হতে পারে না। তার পার্টির যে লোকেরা যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছে, বিশেষ করে আমার উপরে যে মিথ্যা কেস, আজকে 5টা কেস দিয়েছে, আমাকে কিডন্যাপিং করে আমাকে জেলে ঢুকিয়েছিল। আমি চেয়েছিলাম তার বদলা। দীর্ঘ 6 বছরের আমার প্রচেষ্টায় আজকে পরিবর্তন হয়েছে। আজকে ঘাটালে অনেকে আমাকে ধমকি দিয়েছিল যে আমাকে নাকি দেখে নেবে ঘাটালে। আমি ঘাটালে আজকে ঘড়ি মোড়ে দাঁড়িয়ে আছি। আয় কে বাপের বেটা আছিস, কে দুধ খেয়েছিস মায়ের, আয় আমাকে দেখে নে। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।